নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল দেখো তাল পড়েছে দুটো। এই গাছটা কিন্তু তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম। এখানে তাল গাছ আছে, প্রচুর প্রচুর তাল ধরে, তাল পেকেছেও। এখন কিন্তু তাল পড়া শুরু হয়েছে। তাল গাছে গোড়ায় এত ভ্যান, এত জিনিসপত্র রাখা না, যাওয়া যায় না এখন। যাই হোক, অনেক কষ্ট করে দুটো তাল পেয়েছি। তাল কিন্তু আমি নিয়েও এসেছি, অনেকেই পায়। সবাই, অনেকে আবার এত তাল হয় না, অনেকে নিয়ে আবার বিক্রিও করে। প্রচুর প্রচুর তাল তো, যেহেতু এখানে জনবসতি খুব বেশি নয়, ওই জন্য কিন্তু একজন নিয়ে যায় বেশি করে, পাড়ারই একজন নিয়ে যায় বেশি করে, ও নিয়ে আবার বিক্রিও করে। যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি দুটো তাল পেয়েছি, এতে আমি খুশি, আমার হয়ে যাবে। যদিও এই তাল কিন্তু জন্মাষ্টমী অবধি কিন্তু থাকে না, গাছের তাল কিন্তু জন্মাষ্টমী আগেই কিন্তু সব পড়ে শেষ হয়ে যায়। তখন কিন্তু কেউ মানে ইচ্ছে করলেও কিন্তু কেউ রাখতেও পারবে না, তখন কিন্তু কিনতেই হয়। মানে যারা আমরা জন্মাষ্টমী করি না এখানে সবাই, সবার কিন্তু কিনতেই হয় আর কি। এখানে সেই অবধি কিন্তু গাছ তাল থাকে না আর কি। তো যাই হোক, আমি সে তাল নিয়ে বাসি কাজ সব শেষ করে স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর পুজোটা সকাল সকাল দিয়ে দিন, এটা কিন্তু আমরা সবাই জানি। সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো মনটাও শান্তি হয়ে যায়, এই কাজটা হয়ে গেল। তারপরে যদি দেরি হয়, ওদের কাজ যদি একটু মানে রান্না একটু দেরিও হয়, তাহলে কিন্তু অসুবিধা। যদিও আমি বেলা আবার স্নানও করি, তার জন্য সকালে আজকে পোহা করেছিলাম। এখন রুটি যেহেতু খায় না, ওই জন্য কিন্তু এগুলোই করা হয়, হয় পোহা বা ডালিয়া বা চিল্লা। এছাড়া তা মানে কী করবো আর, তো এগুলোই করি। বর যেহেতু সকালবেলা ও 6টার সময় ওঠে, আমি তো তার আরও অনেক আগে উঠি। তো 6টার সময় উঠেও প্রায় 2 ঘন্টা মতো প্রাণায়াম যোগা করে, বাড়িতে হাঁটা মানে বাড়িতেই করে। ততক্ষণে কিন্তু আমি অনেকটা সময় পাই, ততক্ষণে আমার অনেক কাজ হয়ে যায়। তো আমি একেবারে স্নান করে স্নান করেও পুজো দিতেও তো অনেকটা সময় লাগে। তো বাসি কাজ যেটুকুন করা সেটুকুন করে স্নান করে পুজোটা দিয়ে দিই। তো পুজোটা দিতে তো অনেকটা সময় লাগে। তো দেওয়া হয়ে গেলে পরে অনেক কাজ করা যায় আর কি। তো পরে কাজ করে আবার স্নান করতে পারি। আর সকাল সকাল একটু চা না খেলে মনে এনার্জিটাও পাওয়া যায় না। আমি একটু চা না খেলে আমার দিনটাই চলে না। যাই হোক, সকালবেলা একটু যদিও লাল চাই খাই, তো এই চাটা খেয়ে তারপরে শুরু করি কর্ম। আমাদের গাছে কলা দেখো কত সুন্দর। আসলে কলা তো সুন্দরই হয়, কারবার ছাড়া পাকা। আর এই মানে এই কলা খেতেও কিন্তু খুব অপূর্ব হয়। যদিও আমার ছেলে কিন্তু একটা কলাও খায় না। গাছে কিন্তু অনেক কলা, তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক কলা হয়, পাড়ার সবাইকে দেওয়া হয়। আর এখন যেহেতু বর কাটছে, আসলে বাজারে যাবে, তো বাজারে একজনকে দেবে আর কি, তো ওই জন্য নিয়ে গেছে বাজারে। আর আমি এখানে একটু লেগে পড়েছি, একটু ফ্যানটাও ভাবলাম কি আমি নিজে মুছবো, কিন্তু এটা সিঁড়ি ছাড়া হবে না। তো বর, ও কালকে রাত্রে বলেছে ও নিজে মুছবে, তো আমি ভাবলাম একটু ঝেড়ে দিই। চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সফল হতে যা কাজ মানে সবার দ্বারা সব কাজ হয় না, এটা সত্যি কথা। কিন্তু চেষ্টা করেছিলাম, কিন্তু সফল আসলে সেইটা একা তো আনতে পারবো না, ওই জন্য সেইটা না হলে হবে না, অনেকটা উঁচু। আসলে কী বলতো, এখানে যতই বর্ষা হোক বৃষ্টি হোক না কেন, ফ্যান কিন্তু চালাতেই হয়। গরম মানে ফ্যান না চালায় কিন্তু বসাই যায় না, এটা কিন্তু গরম কিন্তু একটা আছেই। বৃষ্টি হলেও কী হবে, কিন্তু অনেকটা রাতে গিয়ে হয়তো, গভীর রাতে গিয়ে হয়তো একটু ঠান্ডা লাগে, কিন্তু দিনের বেলা গরম লাগেই। ফ্যান আমাদের সারাদিন চলে, আমাদের বাড়িতে ফ্যান আর টিভি কিন্তু চলেই, এর কিন্তু বিরাম নেই। এই ফ্যানটা কিন্তু সারাদিন চলে। যাই হোক, আমি একটু ঝোলগুলো ঝেড়ে নিচ্ছি। তো যদিও তেমন কোনো ঝোল হয় না, আমি মাকড়সাদের বেশি প্রশ্রয় দিই না, ওদেরকে বেশি আসতেও দিই না, সুযোগ দিই না। যখনই সুযোগ পাই তখনই কিন্তু পরিষ্কার করার চেষ্টা করি। একজন মানুষ চলার পথে এমন একজন বন্ধু চায়, যে সে বন্ধু সময়ে অসময়ে তার পাশে থাকুক। আর সেই বন্ধুটা যদি তার স্ত্রী হয়, তাহলে তো কোনো অসুবিধা নেই, তাই না বলো? কেননা বর্তমান সময়ে নিজেদের অভিজ্ঞতা কিন্তু মেয়েরা এখন অনেক অনেক উন্নত হয়েছে। এখন কিন্তু মেয়েরা পিছিয়ে নেই, সব মেয়েরাই কিন্তু এখন এগিয়ে গেছে। আমাদের মতো মেয়ে মানে আমাদের সময় মেয়েরা কিন্তু অনেকটা পিছিয়ে ছিলাম, এখন কিন্তু মেয়েরা কেউ পিছিয়ে নেই। আর আমার এই সোফাটা কিন্তু যেহেতু ভেলভেটের কাপড়ে না, এটা কিন্তু ঝাঁটা দিয়ে যতই ঝাড়ি না কেন, সেই নোংরাটা কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না। আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলে খেয়ে আবার অফিসেও যাবে, ওই জন্য রান্না ফাঁকে ফাঁকে কিন্তু কাজগুলো করছি। ওই জন্য একটা মানে ভিজা ন্যাতা দিয়ে না মুছে দিই আর কি, তাহলে পরিষ্কার হয়ে যায়।
দেখতেও ভালো লাগে আর কি, ভালো পরিষ্কার হয় ভিজানোটা দিয়ে মুছলে আর কি। যাই হোক, এটা দিয়ে পরিষ্কার করে আমরা সবটা টিভি সব মুছে নিয়েছি, মুছে পরিষ্কার করে গুছিয়েও নিয়েছি, আর এটা সোফাটাও গুছিয়ে নিলাম। তো রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি, মানে একদিকে রান্না হচ্ছে, একদিকে কিন্তু আমার এই কাজগুলো হয়। এভাবে আমরা সবাই করি, না হলে তো কাজে এগোতেই পারবো না, তাই না বলো? তো যেটা বলছিলাম, মেয়েরা কিন্তু এখন অনেক নিজেদের কেরিয়ার নিয়েও অনেক সচেতন হয়েছে। এর ফলে কি হয়েছে, সংসারে তো মঙ্গলই হয়েছে, অমঙ্গল তো হয়নি। কেননা এদিকে দেখো, আমি লাউয়ে একটু চিড়ে দিয়েছি, কেননা জলটা টানছে না দেখি, একটু ঘনত্বটা আনার জন্য। মানে চিড়ে বা আটা দিলে তো তাড়াতাড়ি মানে জলটা টেনে নেয়, এটা আমরা সবাই জানি। আর লাউ তো বেশি ঘাটানো যায় না, তাহলে তো টক ভাব চলে আসে, ওই জন্য চিড়ে দিয়ে দিলাম। তো আর এখানে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজাটার সঙ্গে একবারে লাউ দিয়ে মাছের মাথা করলাম। আর সকালে তো একটা ভাজা করেছিলাম পোহার জন্য, সেখান থেকে ভাজাটাও আছে, হয়ে যাবে। আর এখানে মাছ ভাজাটাও বসিয়ে দিয়ে মাছটা করলে আমার রান্না হয়ে যাবে। ভাতও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, মানে রান্না মোটামুটি আমি শেষ করে মানে একসাথে করে নিই, যাতে ছেলে খেয়ে যেতে পারে আর কি, ওটাই আর কি চেষ্টা করি, তাহলে একসাথে সবটা হয়ে যায়। আগে কে ছিল, পুরুষ নামে ব্যক্তিরা কিন্তু শুধু আসলে মানে আর্থিক রোজগারে নির্ভরশীল ছিল, এখন কিন্তু তা নয়। এখন কিন্তু বাড়ির মহিলারাও কিন্তু, প্রত্যেক বাড়ির মেয়েরা, বেশিরভাগ বাড়ির মেয়েরাও কিন্তু এখন কর্মজীবী। আর এখানে দেখো রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে, এখানে লাউটাও মাছে মাথা দিয়ে করে নিলাম, আর একটু চিড়া দিয়েছিলাম। আর এখানে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, একটু বরবটি সিম আর আলু দিয়ে করেছি। ছেলেও কিন্তু খেতে বসে গেছে, ওকে যেহেতু ভিডিও করা যায় না, মানে ও তো জানে না আমি যে ক্যামেরাটা অন করেছি, ভাবলাম স্মৃতিগুলো থাকবে, ওই জন্য কিন্তু করা আর কি। কিন্তু ওকে বলে তো আর করা যাবে না, ওই জন্য পিছন দিকে চালিয়েছে, ওকে কিন্তু খেতে দিয়ে দিলাম। তো মানে খেতে বসে গেছে। তো যেটা বলছিলাম, যে আমরা প্রত্যেক বাড়ির মেয়েরাই কিন্তু হয়তো সংসারে অনেকটা কাজে পিছিয়ে যায়, কিন্তু সংসারে আর্থিক দিকে সাহায্য কিন্তু ঠিক সামলিয়ে নিতে পারে। সেটা কিন্তু একটা বড় বড় সাহায্য, তাই না বলো? হয়তো বাড়িতে বসে ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে বসে হয়তো সে রান্না বা আর আর কিছু কাজে হয়তো একটু ব্যাঘাত হতে পারে, কিন্তু বাড়ির যে প্রয়োজনীয় যেটা আর্থিক সাহায্য সেটা কিন্তু করতে পারে, কিন্তু সেটাও কিন্তু দেখতে হয়। কিন্তু সবাই বলে না, কর্মজীবী নারীরা সংসারী হয় না, হয়তো সবটা ঠিক না, হয়তো সংসারে পুরোপুরি সময়টা হয়তো দিতে পারে না। আসলে কি, আর পাঁচজনের মানসিকতা, সবার মানসিকতা তো আর সমান না, কিন্তু কর্মজীবী মেয়েরাও কিন্তু কর্ম করেও কিন্তু বাড়ির আর পাঁচজনের চাহিদাও পূরণ করে, বাড়ির কাজও কিন্তু অনেকটা করে না তা না, কিন্তু সবটাই করে। এখন আর কোনো মেয়ে মানে পিছিয়ে নেই, বেশিরভাগ মেয়েরা কিন্তু এখন এই যে সবচেয়ে বড় কথা কি, একটা সংসারে বেশিরভাগ কারণটা কিন্তু আর্থিক মানে অশান্তির কারণটা কিন্তু বেশিরভাগ অর্থ সমস্যাটাই হয়। সেই সমস্যাটা যদি কম থাকে তাহলে কিন্তু অনেকটা শান্তি আসে। আমার কিন্তু একটা ফোনও এসেছিলো, তো সেই ফোনটা রিসিভ করতে গিয়ে কিন্তু তারপরে বড় স্নান করতে চলে যাবে, ওই জন্য কিন্তু বড় উঠে এসেছিলো যে ফোনটা আসলে ওরই বন্ধু ফোন করেছিল আসাম থেকে। তো একেবারে সন্ধ্যায় চলে এলাম, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একেবারে সন্ধ্যার জন্য, সন্ধ্যায় আমার ঠাকুর পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আমি তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে পুজো দেওয়ার পরে কিন্তু ঠাকুরের বাসন একবারে রাতেই মেজে রাখি, তাহলে সকালে আমার সুবিধা হয়। তো সেটা কিন্তু সবটা করা হয়ে গেছে। মোজা ঠাকুরের কাপড়গুলো আগের দিন কেচেছিলাম না, সেটা কিন্তু একেবারে ভাঁজ করে ঢুকিয়ে রাখলাম, জায়গায় রেখে দিলাম, তো এই জায়গায় থাকে। আর এখানে কাপড়গুলো সকালে যে কেচেছিলাম, তো যেহেতু আজকে মানে বেলায় ভালো রোদ উঠেছিল, তো এগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এই চাদরটা জানো তো, অনলাইন থেকে আনা, কিন্তু দুটো চাদর মানে সিঙ্গেল চাদর আনা হয়েছিল, মানে সুতিরই মানে বলে দেওয়া, অনলাইনে অর্ডার দেওয়া ছিল, কিন্তু চাদরগুলো কিন্তু দুটো চাদরই কিন্তু সুতির আসেনি, মানে সিনথেটিক টাইপের আর কি। তো এখন বেশিরভাগ চাদর কিন্তু এমনই হয়, আর এগুলো আর মানে অনলাইনে আনা হয়েছে কিন্তু রিটার্ন করা হয়নি, এভাবেই আছে আর কি। কিন্তু সাইজে অনেকটা ছোট, মানে কি দিয়েছি এক, এসছে আরেক, যাই হোক কিছু করার নেই। তো আমার কাপড়গুলো ভাঁজ করাও হয়ে গেছে, ভাঁজ করে একবারে গুছিয়ে রেখে দিচ্ছি আর কি। তো দেখো অনেকটা মানে এই কাজগুলো সন্ধ্যার সময় করি, যেহেতু দিনের বেলা সময় হয়ে ওঠে না আর কি।
তো এই জন্য এই কাজগুলো মানে কাপড় ভাঁজটা কিন্তু আমি এই সময়টাই করি আর কি। আর যে তালটা সকালে দেখিয়েছিলাম, এই তালটা কিন্তু আমার অফ ক্যামেরায় সবটা করে নিয়েছিলাম। আর এখন দেখো এখানে যদিও তালটা তেমন টক মানে টক বলছি, তিতো হয় না, কিন্তু তাও একটু করে নিই আর কি, মানে রিস্ক নিই না। কিন্তু এই তালটা কিন্তু খেতে খুব খুব স্বাদ, মানে এক কথা বলতে গেলে তালটা কিন্তু খুব অসাধারণ, মানে যেভাবে করা হয় না সেইভাবে কিন্তু ওর স্বাদটা দ্বিগুণ বাড়ে, সত্যি খুব ভালো তাল। আর যাই হোক, আজকে তালটা এখানে করতে করতে কিন্তু আজকে ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো সবাই সারাদিনে ব্লগটা কমেন্ট করে সবাই ভালো থেকো। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, একটা করে লাইক দিও, সবাই ভালোবাসা দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমার ব্লগটাও আজকে এখানে শেষ করলাম, আর এটা কালকে সকালে খুলবো।